Hello everyone, welcome to my first voiceover video. রিসেন্টলি এসে অনেক বড় একটা স্নোস্টর্ম হয়ে গেল। এই ভিডিওতে আমি শেয়ার করব স্নোস্টর্মের পরের দিন আমার পুরোটা দিন কেমন কাটলো। আর শুরুতেই বলে রাখি, আমি থাকি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 4 ঘন্টা দূরে ছোট্ট সুন্দর একটা শহরে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মজার এক কাপ চা বানিয়ে নিলাম আমি। চা নিয়ে আমি বাইরের স্নো দেখছিলাম। এরপর সামনে দরজা খুলে দেখি স্নোতে আমাদের ড্রাইভওয়ে পুরাটা ডুবে গেছে, কোনো স্পেসই ফাঁকা নেই। তো এর জন্য আমরা বের হয়ে গেলাম ড্রাইভওয়ে ক্লিন করার জন্য আমাদের স্নো ব্লোয়ারটা নিয়ে। এটা আজকে প্রথম আমরা ইউজ করছি, সো একটু ট্রায়াল অ্যান্ড এরর করলাম, বাট এরপর দেখলাম মোটামুটি ভালোভাবেই কাজ করছে। কিছুক্ষণের মধ্যে আমাদের ড্রাইভওয়েটা সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। এরপর আমরা একটু আশেপাশে ঘুরতে বেরিয়ে পড়লাম। আমাদের পাশেই ইথাকা শহর, এটাও খুবই সুন্দর একটা শহর, খুবই ছোট বাট খুবই সুন্দর শহর। তো আমরা ইথাকাতে গেলাম। ইথাকাতে ওরা আসলে রাস্তাভাবে ক্লিন করেনি, সব জায়গাতেই মোটামুটি স্নো জমেছিল। আমরা আসলে ইথাকা ফলস দেখার জন্য বের হয়েছিলাম, কিন্তু ওখানকার রাস্তাগুলা এতই স্নো কাভার ছিল যে আমরা যেতে পারিনি। এরপর পাশে স্টুয়ার্ট পার্কে গেলাম, এটাও খুবই সুন্দর একটা পার্ক। এখানে স্নো ছিল, বাট আমরা মোটামুটি গাড়ি থেকে বের হয়েছি, একটু দাঁড়িয়ে থেকে ভিডিও করেছি। এরপর আমরা চলে গেলাম ট্রিপ হ্যামার ফলস দেখার জন্য। এটা কর্নেল ইউনিভার্সিটির মধ্যে একটা ফলস, বাট রোড সাইড থেকেই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। সুন্দর লাগছিল জায়গাটা, বাট ঠান্ডা ছিল অনেক। সো আমরা রেস্টুরেন্টে চলে গেলাম এরপরই গরম কিছু খাওয়ার জন্য। খুবই স্পাইসি একটা হ্যান্ডমেড নুডলস খেলাম। এটা অনেক স্পাইসি বাট অনেক মজা। আর দেখছিলাম ওরা রাস্তা ক্লিন করছে, কিভাবে করছে না করছে। এই তো এগুলা দেখার পর মোটামুটি আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাসায় ফিরে গেলাম। এটাই ছিল আমাদের দিনের গল্প। Thank you for watching.